বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরোজপুর সদর থানা বিএনপির সাবেক সভাপতি, আমার শ্রদ্ধাভাজন নেতা বড় ভাই জনাব মহিউদ্দিন মল্লিক নাসির, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরোজপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র দলের সভাপতি, জননেতা জনাব আলমগীর হোসেন, উপস্থিত আরাক জেলা বিএনপির সাবেক শীর্ষ নেতা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি, বারবার কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম বাতেন, উপস্থিত জেলা বিএনপির সদস্য জহুরুল হক মির্জা এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু সহ সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে। প্রত্যেকটা ইউনিয়নের আমার প্রাণের মানুষ, যাদেরকে নিয়ে আমি দীর্ঘ 15 বছর আপনাদের সাথে ছিলাম, সেই সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে, আমার অন্তঃস্থল থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা যে সকল ইউনিয়ন মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদত বার্ষিকী পালন করছেন এবং আমাদেরকে আপনাদের মাঝে দাওয়াত দিচ্ছেন। সংগ্রামী বন্ধুগণ, স্বাভাবিক আমার একটু মানসিক অবস্থা ভালো না, যাই হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের সেই নেতা, যে নেতা যার জন্য আমরা আজকে দোয়া আয়োজন করছি, সেই নেতা হলো এদেশকে নিজে অস্ত্র ধরে স্বাধীনতা ঘোষণা করে, নিজে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। এই দেশ স্বাধীন করে তিনি আবার দেশকে ফিরে গিয়েছিলেন। তিনি ক্ষমতার লোভ করেন না, কিন্তু স্বাধীনতার পরবর্তীতে যে সরকার অধিষ্ঠিত হয়েছিলেন, সেই সরকার যখন তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন দিয়ে লুট ব্যান ডাকাতি, সুন্দরী মহিলাদেরকে রেপ করে দেশকে একটা বিপদগামী করে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছিলেন, সেই মুহূর্তে সেনাবাহিনীর কিছু নৌজওয়ান আমাদের নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন। কারণ সবাই উপলব্ধ করেছিলেন এই অবস্থায় জিয়াউর রহমান ছাড়া এদেশে আর এত ভালো দেশপ্রেমিক লোক নাই নয়, তাকে এই দেশ পুনরুদ্ধার করতে জিয়াউর রহমানকে লাগবে। কি হলো? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র ফিরে দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র ফিরে দিয়েছেন। মানুষের ভাত ও ভোটের
অধিকার কায়েম করেছেন। এদেশে গ্রামে গ্রামে ঘুরে খাল খনন করেছেন, বৃক্ষরোপণ করেছেন, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। বাংলাদেশে উনি প্রথম দেশে গার্মেন্টস শিল্প তৈরি করে এদেশের হাজার হাজার মানুষকে কর্মসংস্থান দিয়েছেন, দেশকে সুনির্ভর করেছেন। এদেশের মানুষ 3 বেলা খেতে পেরেছেন। এদেশের মানুষ নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছিলেন। ঠিক তেমনি মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশের ইঙ্গিতে এদেশের কিছু কুচক্রী মহল এবং যারা স্বাধীনতা পরবর্তীতে আমাদের মায়ের ইজ্জত দিয়েছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুট করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন, তাদের সহযোগিতায় আমাদের নেতাকে 30 মে নির্মমভাবে হত্যা করেছেন। কোন লাভ হয় নাই। হত্যা করার পরে এদেশের লক্ষ লক্ষ মানুষ ঢাকায় গিয়ে যখন তার জানাজায় শরীক হয়েছে, তখন ওই সকল হত্যাকারী ষড়যন্ত্রকারীরা ভয় পেয়ে পিছনে ফিরে গেছেন। তার পরবর্তীতে আমাদের নেত্রী, দেশনেত্রী, আমাদের মা, যাকে আজকে 6 বছর ধরে এই স্বৈরাচারী শেখ হাসিনা বন্দী বিনা